15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। भारत से जो टकराएगा उसको इस प्रकार से फाड़ दिया जाएगा। अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो है। भारत कह रहा है कि हम बांग्लादेश पर 15 मिनट में कब्जा कर सकते हैं, लेकिन पाकिस्तान जो है वो बांग्लादेश को एटम बम दे रहा है, जिससे बांग्लादेश की ताकत में और भी ज्यादा इजाफा होगा। अगर भारत ऐसा करेगा तो मुंह तोड़ जवाब मिलेगा। बहुत ही ज्यादा वीवर इंपॉर्टेंट वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। 15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। भारत से जो टकराएगा उसको इस प्रकार से फाड़ दिया जाएगा। एक एक का सर काट कर भारत मां के चरणों में लगा देंगे मोदी जी। বন্ধুরা, ভারত বাংলাদেশ উত্তেজনা কিছুতেই যেন থামছে না। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরে এসেও কোনো কিছু করতে পারল না, কারণ এই দুই দেশের জনগণই যুদ্ধের উস্কানি দিচ্ছে। যেমন ভারতের এই বিজেপি নেতা তার ভাষণে বলছে যে ভারত সরকার যদি 15 মিনিটের জন্য গেট খুলে দেয়, অর্থাৎ বর্ডারের সীমান্ত খুলে দেয়, তাহলে তারা নাকি 15 মিনিটের মধ্যেই বাংলাদেশকে দখল করে নেবে, অর্থাৎ বাংলাদেশকে তারা কোনো রকম গুনতিতেই ধরছে না। এমনকি তিনি সবার সামনে বাংলাদেশের পতাকাও ছেড়েছে এবং বাংলাদেশকে অপমান করেছে। শুধু এই বিজেপি নেতাই নয়, ভারতীয়রা মনে করে থাকে যে বাংলাদেশ একটি গরিব ভিখারি রাষ্ট্র। তারা চাইলেই যে কোনো সময় বাংলাদেশকে দখল করে নিতে পারে। বাংলাদেশের নিজস্ব সামরিক সক্ষমতা বলতে কোনো কিছুই নেই। আসলে তাদেরকে জবাব দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, আপনারা হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশ সেনাবাহিনী দক্ষতা, পেশাদারিত্ব এবং ট্রেনিং সব দিক থেকে ভারতীয় সেনাবাহিনীর চেয়ে অনেক এগিয়ে আছে। এমনকি বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ মিশনের মাধ্যমে বিশ্বের প্রায় 40টি দেশে যুদ্ধ করেছে। ফলে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মুখ যুদ্ধের বহু অভিজ্ঞতা রয়েছে। সেখানে ভারতীয় সেনাবাহিনী গোমূত্র খেয়ে শুধু পাকিস্তান ও চীনের সাথে যুদ্ধ করেছে, যেখানে তারা সবখানেই মারা খেয়েছে। আজ পর্যন্ত কোনো যুদ্ধে ভারত চীনের বিরুদ্ধে জয়লাভ করতে পারেনি। এমনকি পাকিস্তানের সাথেও কোনো যুদ্ধে ভারত জয়লাভ করতে পারেনি। ভারত পাকিস্তান ও চীনের সাথে যেখানে যুদ্ধে জয়লাভ করতে পারে না, তাদের হাতে সবসময় মার খায়। তাই বর্তমানে পাকিস্তান ও চীনের সাথে তারা কোনো রকম উস্কানিতে যেতে যাচ্ছে না। তারা এখন উস্কানিতে যেতে যাচ্ছে বাংলাদেশের সাথে। কারণ চীন ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশ তুলনামূলক ছোট এবং দুর্বল রাষ্ট্র, আর এ কারণেই তারা বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ানোর পায়তারা করছে। কিন্তু ভারতীয়রা এটা কখনোই বাস্তবায়ন করতে পারবে না। যদি ভারত বাংলাদেশ যুদ্ধ হয়, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ভারতীয় সেনাবাহিনী কখনোই যুদ্ধে টিকতে পারবে না। এমনকি ভারতের কলকাতা মাত্র 4 দিনের মধ্যেই বাংলাদেশের হয়ে যাবে। এছাড়াও ভারতের চিকেন নেক যদি দখল করে নেয় বাংলাদেশ, তাহলে ভারত 2 খণ্ডে বিভক্ত হয়ে যাবে। ভারত পৃথিবীর চতুর্থ শক্তিশালী রাষ্ট্র। এটা যেমন সত্য, তেমন এটাও সত্য যে তাদের যে শক্তি রয়েছে তা চীন ও পাকিস্তানের বর্ডারে শেষ হয়ে যায়। ভারতের নতুন ফ্রন্ট যদি বাংলাদেশের সাথে ভারত যুদ্ধে জড়ায়, তাহলে ভারত কখনোই বাংলাদেশের সাথে টিকতে পারবে না, কারণ তারা কখনোই তাদের পূর্ণ শক্তি বাংলাদেশ বর্ডারে মোতায়েন করতে পারবে না। সামরিক ভাষায় একটি কথা রয়েছে, যদি তুমি কোনো দেশের উপর আক্রমণ করতে চাও, তাহলে তাদের সামরিক শক্তির চেয়েও 3 গুণ বেশি সামরিক শক্তি নিয়ে সে দেশে আঘাত আনতে হবে। তারপরেও 50-50 চান্স থাকবে সে দেশকে দখল করে রাখার। যেখানে রাশিয়ার মতো শক্তিশালী দেশ, যে পৃথিবীর দ্বিতীয় সুপার পাওয়ার এবং পরমাণু শক্তিতে পৃথিবীর 1 নম্বর, সে রাশিয়াও কিন্তু ইউক্রেনকে সহজে দখল করতে পারছে না। আর সেখানে ভারতীয় মালুরা কীভাবে মাত্র 15 মিনিটে বাংলাদেশ দখল করবে তা ভাববার বিষয়। আর যদি ভারত বাংলাদেশ যুদ্ধ লাগে, তাহলে বাংলাদেশকে সবচেয়ে বেশি সহায়তা করবে যে দেশটি, সে দেশটি হলো পাকিস্তান। ইতিমধ্যে কিন্তু পাকিস্তানের বিভিন্ন সামরিক যান এবং বিভিন্ন অস্ত্র আমরা ডেলিভারি পেয়েছি। এছাড়া পাকিস্তান কিন্তু বাংলাদেশে মিসাইল ফ্যাক্টরি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আমরা দেখব যে বাংলাদেশের গাজীপুরে ব্যালিস্টিক মিসাইল তৈরি হচ্ছে, আর যার রেঞ্জ হবে 1500 থেকে 2000 কিলোমিটার। পাকিস্তান মূলত তাদের শাইন 2 মডেলের মিসাইল বাংলাদেশে তৈরি করতে পারে, যেটি হবে সুপারসনিক ব্যালিস্টিক মিসাইল, আর যাকে প্রতিরোধ করার ক্ষমতা ভারতীয় সেনাবাহিনীর নেই। আর এই শাইন মিসাইল যদি বাংলাদেশেই তৈরি হয়, তাহলে তো আর কথাই নেই। বাংলাদেশে ব্যাপক হারে যদি এই ধরনের মিসাইল উৎপাদন ও তৈরি করতে সক্ষম হয়, তাহলে সেটি দিয়ে পুরো ভারতকে আক্রমণ করা সম্ভব হবে। ফলে ভারত কখনোই বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ানোরও সাহস পাবে না। যখন বাংলাদেশে ব্যালিস্টিক মিসাইল তৈরি হবে, তখন কিন্তু প্রতি বছর প্রায় কয়েক হাজার ব্যালিস্টিক মিসাইল তৈরি হবে এখানে। আর আপনি হয়তো জানেন যে পাকিস্তান হলো একটি বিশাল মিসাইল ভান্ডার। মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলোই পাকিস্তানের হাতে রয়েছে। এমনকি পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ।
যাদের হাতে প্রায় 2 শতাধিক পরমাণু অস্ত্র রয়েছে, যেগুলো ভারতের যে কোনো স্থানে আঘাত আনতে সক্ষম। আর পাকিস্তানের হাতে এত এত পরমাণু বোমা থাকার কারণে কখনোই ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াতে চায় না। কারণ ভারত ভালো করেই জানে যদি তারা পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ায় তাহলে পাকিস্তান খুব সহজেই তাদের পরমাণু অস্ত্র ব্যবহার করবে এবং ভারতের মুম্বাই শহর থেকে শুরু করে দিল্লি সব কিছুই উড়িয়ে দেবে পাকিস্তান। পুরো ভারত পুড়ে ছাই হয়ে যাবে। তাই ভারত সবসময় পাকিস্তানকে ভয় পেয়ে চলে। এবার আসি বাংলাদেশ প্রসঙ্গে। ভারত যদি কখনো বাংলাদেশ আক্রমণ করে বসে গরুর গোমূত্র খেয়ে, তাহলে সেটা ভারতের জন্য কাল হয়ে দাঁড়াবে। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार किस्म के पाकिस्तान के मिसाइल हैं जो बांग्लादेश की ताकत बनेंगे। अगर भारत बांग्लादेश को कोई नुकसान पहुंचाने की कोशिश करेगा तो पाकिस्तान बांग्लादेश के साथ खड़ा है, चाइना बांग्लादेश के साथ खड़ा है, तुर्की बांग्लादेश के साथ खड़ा है। ये भारत की भूल होगी। भारत को ऐसा सबक सिखाया जाएगा कि फिर वो बांग्लादेश की तरफ मैली आंख से देखने की कोशिश नहीं करेंगे। अगर आप लोगों को ऐसी मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज़।